হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালামের যে মাজারের যে মেইন গেট, এটা হলো মেইন গেট। আর মেইন গেটের যে পাশেই দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য দোকানপাট রয়েছে এখানে। বিভিন্ন কিছু এই দোকানপাটগুলোতে আপনারা কিনতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো যে মাঝখান দিয়ে কিন্তু রাস্তার যে মাঝখান দিয়ে কিন্তু গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এখানে আছে। এবং পাশে যে দোকানপাটে আপনারা অনেক কিছু এখানে কিনতে পারবেন। এটা হলো দরগার যে সামনের যে অংশটা। ভিউয়ার্স, আমি এখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালামের দরগা শরীফের ঠিক সামনে অবস্থান করছি। এটা হলো সামনের যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইড। আমি এখন ভেতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু দেখানো যায়। আর এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিয়ান ভাইরা এখানে এবং এখানে আসেন মাজার জিয়ারত করার জন্য। আমি এখন ভেতরে ঢুকবো। ভিউয়ার্স, আমি এখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালামের মাজারের ঠিক পাশেই যে এখানে আমরা কবুতর দেখতে পাচ্ছি। এটার কিন্তু একটা ইতিহাস আছে এই কবুতরের। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালাম যখন 360 জন উলিয়া নিয়ে এই আরব থেকে এখানে আসেন, আরবের ইয়েমেন শহর থেকে এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আসেন, তখন কিন্তু দিল্লি হয়ে যখন আসেন, দিল্লি নিজামুদ্দিন আউলিয়া ওনারা এখানে যখন অবস্থান নেই, নিজে হযরত নিজামুদ্দিন আউলিয়া উনি একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। এখন শত শত বা হাজার হাজার জোড়া সুরমা রঙের কবুতর এখানে। যেহেতু শুক্রবার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসলিয়ান এখানে এসেছেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালামের মাজারে আসছেন বিভিন্ন জায়গা থেকে। এটা কিন্তু নামাজের জায়গা, এখানে নামাজ পড়ানো হয়। এটা পাশেই মসজিদ। আমরা ওই পাশটা দেখি। সময় নাই। ভিউয়ার্স, এই পাশটা হলো মহিলাদের যে নামাজের জায়গা, এখানে তাদের যে নামাজ পড়ার জায়গা, এটা নামাজের জায়গা। ভিউয়ার্স, আমরা এখন যে অংশটা দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে আমরা হয়তো উপরে উঠবো, উঠে আপনাদের দেখাবো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আসসালামের মাজার। এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে তারপরে ওনার মাজার ওইখানে শায়িত আছেন। কিন্তু উপরে উঠা যায় কিনা, যতটুকু দেখানো যায় আমরা এতটুকু আপনাদেরকে দেখাবো। এখানে দেওয়া আছে যে উপরে ওঠা নিষেধ। আমরা ভিউয়ার্স, মাজার প্রাঙ্গণে মাজারের ঠিক পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি বড় ডেক। এখানে এই যে আরেকটি বড় ডেক, এখানে আরেকটি বড় ডেক। এটি আমরা যেটুকু জানি আমরা যে এই 3টি ডেকে 7টি গরু এবং এখানে রান্না করা হয়, এইটি আমরা যেটুকু জানি। এবং এই পাত্রটি প্রায় 7 থেকে 800 বছর আগের এই পাত্র, এখনো সুরক্ষিত আছে এবং সুন্দরভাবে আছে। ওনারা এখানে আছেন, ওনারা এই দায়িত্বে আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত মুসলিয়ান এখানে এসে তাদের মনের আশা পূরণের জন্য এখানে মানত করেন এবং এখানে টাকা দেন, ছাগল নিয়ে আসেন, অনেকেই অনেক কিছুই নিয়ে আসেন। এই ঘরটিতে রান্না বান্না করা হয়। এই যে বিভিন্ন জায়গা থেকে ছাগল নিয়ে ছাগল দেখতে পাচ্ছি, এখানে রান্না করা হয়। এটি রান্না করার জায়গা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আসসালামের মাজারের ভেতরে ঠিক মাজারের ঠিক পাশে এখানে কিন্তু একটি পুকুর আছে। এই পুকুরে আমরা গজার মাছ দেখতে পাচ্ছি, বিশেষ অনেক বড় বড় গজার মাছ। যে বড় বড় গজার মাছ আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাছগুলি ভেসে আছে, অনেক বড় বড় গজার মাছ। এখানে যারা আসেন তারা কিন্তু এই মাছগুলিকে খাবার দেন।
ভিউয়ার্স, এটি মাজারের উপরের অংশ। আমরা উপরে উঠতে পারবো কিনা জানি না, তারপরে যতটুকু দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো। হয়তো বাবু উপরে ওঠার জন্য আমি চেষ্টা করব। এটা মাজারের পিছনের অংশ। আমরা এখন যে প্রান্তে যাচ্ছি এটা হলো পিছনের অংশ। এই যে এটা হলো যে মাজারের গরুস্থান। ভিউয়ার্স, আমরা এখন গরুস্থানে আছি, কবরস্থানে। এই যে দেখতে পাচ্ছি এখানে সালমান শাহর কবর। এখানে অনেকেই শায়িত আছেন। ওই পাশে মাজার। যাই হোক, ওই পাশটা আমরা আর যাবো না, ওইটা নিষেধ। আমরা এই যে হলো জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী, ওনার কবরস্থান এখানে। চলো। গান গান